সাবিত ইবনে কায়েস রাস্তার ধারে কাঁদতেছেন। আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আদির বেটা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন। যাবার পর সময় দেখে সাবিত ইবনে কায়েস রাস্তার ধারে মাথাটা নিচু করে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আসিম ইবনে আদি দাঁড়ায় গেলেন। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন, মাথায় হাত বুলালেন, মাথাটা উঁচু করে সালামের উত্তর দেয়, তার চোখে পানি। এ ভাই সাবিত, আপনার কি হলো? আপনি এখানে কাঁদেন, নবীর দরবারে কয়েকদিন যান না, কাঁদতেছেন। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আপনার কান্নার কারণ কি? নবীর দরবারে যান না, নবীর দরবারে কয়েকদিন দেখি না, নবী আপনাকে তালাশ করে, আপনি এখানে বসে কাঁদতেছেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না বেড়ে যায়। ডাক দিয়ে বলে, ভাই আসিম, আপনি কি কোরআনের আয়াত শোনেন নাই? এই যে কয়েকদিন আগে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ভাই আসিম, এই আয়াতটা আমার ব্যাপারই নাজিল হয়েছে। আমি জোরে কথা বলি, আমার নবীর সামনে আমি জোরে জোরে কথা বলি, আমার নবীর সামনে জোরে কথা বলি, বেয়াদবি হয়ে গেছে, আমার আমল বরবাদ হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি। এভাবেই তিনি বললেন। হাদিসে এসেছে, ইতিহাসে এসেছে, তাফসিরে এসেছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ এমন একটা ধমক দিয়েছে, ও ভাই আসিম রে, আমি কেমনে আল্লাহর নবীর দরবারে যাব? ভাই আসিম, আমি ভয় আল্লাহর নবীর দরবারে যাই না, আমার কণ্ঠ কবে আবার যদি জোরে হয়ে যায়, আমার কপাল তো একবার পড়েছে, আরো পড়ে যাবে, এই জন্য আমি যাই না। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যাচ্ছিলেন। আল্লাহর নবীর দরবারে গেলেন, নবীর দরবারে গিয়ে আল্লাহর নবীকে সালাম জানালেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার খতিব সাবিত ইবনে কায়েসের খবর জানেন? বলে, কি হয়েছে আসিম? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ওই মাঠের ভিতরে রাস্তার ধারে মাথা নিচু করে ফোঁপায় ফোঁপায় কাঁদতে আমি দেখে এলাম, কান্না শুনে এলাম। আর উনি বলছে, এ সাবিত্রে, তুই তো জাহান্নামী হয়ে গেছি। সাবিত নিজে নিজেকে ধিক্কার দিয়ে বলছে, সাবিত্রে, এত জোরে কথা বলিস নবীর সামনে, আল্লাহ সহ্য করতে পারেন নাই। ও সাবিত, তুই তো জাহান্নামী হয়ে গেছি, তোর আমল বরবাদ হয়ে গেছে। আনতা হাবাতা আমালুকুম, আল্লাহ বলেছেন তোমাদের আমল বরবাদ হয়ে গেছে। ও সাবিত্রে, তুই তো জাহান্নামী হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, সাবিত এই বলে কাঁদতেছেন আর নিজেকে ধিক্কার দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, এ আসিম, আর দেরি করো না, আমার সাবিতকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, আমার দরবারে আনো, আমার সাবিতকে আমার কাছে নিয়ে আসো। আসিম রওনা করেছেন। এর মধ্যে ঘটনা, সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিমের সাথে কথা বলে উনি বাড়িতে চলে গেছেন।
বাড়িতে গিয়ে তার বিবিকে বলতেছেন জামিলা, বিবির নাম হলো জামিলা। এই জামিলা হচ্ছে আপনার আব্দুল্লাহ ইবনে উবাইর কন্যা, মুনাফিক সর্দারের মেয়ে জামিলা। জামিলাকে বলতেছে বিবি রে, খুব সুন্দরী ছিলেন। ও বিবি, বিবি রে, আমি ঘোড়ার আস্তানা, ঘোড়ার ঘর, ঘোড়ার যেই ঘরে ঘোড়া রাখা হয়, ঘোড়া বাঁধা হয়, আমি ওই ঘরে ঢুকলাম। তুমি আমার পায়ে রশি লাগাও, আমার পায়ে রশি লাগা, ঘোড়াকে যেই খুঁটির সঙ্গে বাঁধা হয় ওই খুঁটির সঙ্গে আমাকে বাঁধো। বিবি গিম অবাক হয়ে যায়, আমার স্বামী কি পাগল হয়ে গেছে? ও স্বামী রে, তুমি কি পাগল হয়ে গেলে? বলে না রে জামিলা, আমি পাগল হই নাই। এ জামিলা, আমি পাগল হই নাই, আমি জাহান্নামী হয়ে গেছি। জামিলা রে, তুমি জানো না আমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন এবং আল্লাহ বলেছেন আমার আমল সব বরবাদ হয়ে গেছে। আমার আমল যদি বরবাদ হয় আমি তো জাহান্নামী হয়ে গেছি। খতিবুর রাসূল, রাসূল যাকে এত ভালোবাসেন, সাবিত কান্দে আর বলে আমার পায়ে রশি লাগাও। বিবি রশি এনে পায়ে ঘোড়ার রশি লাগায়, আমাকে ঘোড়ার খুঁটির সঙ্গে বাঁধো। ওই খুঁটির সঙ্গে যেখানে ঘোড়া বাঁধা হয়, ঘোড়ার খুঁটির সঙ্গে রশিটা বাঁধা হলো। বলে এবার তালা লাগাও। বিবি কাঁদে আর বলে স্বামী রে, পাগলামি করো কেন? বলে না রে বিবি, আমার সব শেষ হয়ে গেছে। আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করছে আমি জাহান্নামী হয়ে গেছি। বলে এরকম করে কি লাভ হবে? বলে হ্যাঁ। ও বিবি, আল্লাহর নবীর কাছে খবর জানাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর পক্ষ থেকে আমাকে কোনো আশ্বাস দেওয়া না হয়, আল্লাহর নবীর পক্ষ থেকে আমার নির্দোষিতার খবর না আসে, ততক্ষণ পর্যন্ত আমি এই ঘোড়ার খোয়ারেই থাকবো, এই অবস্থায় থাকবো। আমি না খেয়ে মারা যাব, তবু আল্লাহর নবীর দরবারে যাব না। ওদিক আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে নবী পাঠিয়ে দিলেন আমার সাবিতকে ডেকে নিয়ে আসো। উনি দৌড়ে মাঠে চলে গেলেন। যেই মাঠে রাস্তার ধারে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন, ওই জায়গায় গিয়ে দেখে উনি ওখানে নাই। লোকদেরকে জিজ্ঞাসা করে এখানে তো সাবিত বসে কাঁদতেছিলেন। একজন বললেন উনি বাড়ির দিকে চলে গেছেন। আবার আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার বিবিকে বাড়িতে গিয়ে সালাম দেন। বিবিকে তার বিবি উত্তর দিয়ে বলে, পর্দার আড়াল থেকে উত্তর দিয়ে বলে, ও ভাই আসিম রে, বলে সাবিত কোথায়? আমার বন্ধু আল্লাহর নবীর খতিব সাবিত কোথায়? বলে ওই যে ঘোড়ার খোয়ালে, ঘোড়ার ঘরে। আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ঘোড়ার গোয়ালে গিয়ে দেখে সাবিদের পা বাঁধা, খুঁটির সাথে বেঁধে। উনি অঝরে কাঁদতেছেন আর বলতেছে, এ সাবিত, তুই তো জাহান্নামী হয়ে গেছিস। আল্লাহ নবীর সামনে এত জোরে কথা বলার তোর কি দরকার ছিল? তুই তো জাহান্নামী হয়ে গেছিস। এই বলে অঝরে কাঁদতেছে। আসিম সালাম দিয়ে বলে, ও ভাই সাবিত, আল্লাহর নবী পাঠিয়েছেন। সাবিত, আল্লাহর নবী সালাম দিয়েছেন, আল্লাহর নবী আপনাকে ডেকেছেন, চলুন নবীর দরবারে যাই। বলে নবী কি সত্যি ডেকেছেন? বলে হ্যাঁ। বলে তাহলে তার বেয়াদবি করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলো।
আল্লাহর নবীর আদেশ মানা যেরকম উম্মতের জন্য কর্তব্য, সাহাবাদের জন্য কর্তব্য ছিল, নবী নাই, নবীর প্রত্যেকটি হাদিস সহিহ হাদিস মানা কর্তব্য। জোরে বলুন। যদি কেউ না মানে সে পাক্কা বেয়াদব। তাফসীর খুলে দেখেন। আসিম বন্ধু নবীর সাহাবী, আপনি তালাটা ভাঙুন, তালা ভেঙে আমাকে বের করেন, কারণ হাত পা বাঁধা। তালা ভাঙলেন। আসিম তালা ভেঙে ওই খোয়ার থেকে বের করলেন, ঘোড়ার খোয়ার থেকে পায়ের রশি খুলে বের করেন। দুই বন্ধু দুই সাহাবী চললেন। সাবিত কান্না থামে নাই, কানতে কানতে আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম জানালেন। নবী সাবিতের চেহারার দিকে তাকালেন। নবী সাবিতের অবস্থা দেখে মনের মধ্যে একটু ব্যথা পেলেন। হায় আল্লাহ, আমার সাবিতের কি অবস্থা হয়েছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল কানে কানে বলে দিয়া, রাসূলুল্লাহ, আল্লাহ সংবাদ পাঠিয়ে দিয়েছেন আপনার সাহাবী, আপনার খতিব সাবিত আল্লাহর জান্নাতি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। কোথার থেকে খবর আইছে? জোরে বলুন। আরে সাবিত তো এটাই বলেছি, চেয়েছিলেন, সাবিত চেয়েছিলেন আমার নবীর পক্ষ থেকে কোনো সংবাদ না আসলে আমি এই খোয়ারের ভিতরেই মারা যাব। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন নবীর পক্ষ থেকে সংবাদ আসা মানে আল্লাহর কথা। বলুন, নবীর পক্ষ মানে, যারা বলেন নবীর পক্ষ মানে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না হতো ততক্ষণ পর্যন্ত আমার নবী মন গড়া কোনো কথা বলতেন না। কথাটা কার? আরো জোরে বলুন, কথাটা কার? আল্লাহ। আল্লাহর নবী সাবিতের কান্না দেখে নবীর চোখ দিয়েও পানি আসে। আমার নবীর অন্তরটা এত মায়ায় ভরা ছিল, আল্লাহু আকবার। নবীর মায়া অন্তরটা এত মায়ায় ভরা ছিল, কারো চোখে পানি দেখলে নবীর চোখ দিয়ে টস টস করে পানি পড়ত। বিশেষ করে কোনো ইতিম দেখলে আল্লাহর নবী চোখে পানি রাখতে পারতেন না। আমার নবী ইতিম নবী, চোখে পানি রাখতে পারতেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাবিত্রে কাঁদছ কেন? কয়েকদিন তুমি আমার কাছে আসো না, আমি তোমাকে দেখি না। সাবিত কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন কোরআনের আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ধমক। ওই দিনে আমি বুঝতে পেরেছি এই কোরআনের আয়াতটা আমার জন্যই নাজিল হয়েছে। নবী গো, আমার কণ্ঠটা উঁচু, আমি জোরে কথা বলি, স্বাভাবিক বললে কণ্ঠটা উঁচু হয়ে যায়। আমার তো বেয়াদবি হয়ে গেছে গো নবী। আন তাহবাতা আমালুকুম, আল্লাহ বলেছেন তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না। নবী গো,
আল্লাহর কোরআন সত্য, আমার আমল তো বরবাদ, আমি তো জাহান্নামী হয়ে গেছি গো নবী। এই চিন্তায় আর আপনার দরবারে আসি না, কারণ কথা জোরে হয়ে যাবে। নবীর কাছে জিবরাইল কানে কানে সুখবর দিলেন আল্লাহর পক্ষ থেকে। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, সাবিত তুমি কি চাও না সম্মানিত ইজ্জতের সাথে জীবন যাপন করবে? ইজ্জতের সাথে জীবন যাপন করবে। তুমি তো জান্নাতি, তুমি তো জান্নাতি, তুমি কি চাও না ইজ্জতের সাথে জীবন যাপন করবে? 2 নম্বর, তুমি শাহাদতের মরণ লাভ করবে। 3 নম্বর, তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাবিত তুমি কি এটা চাও না? সাবিত চোখের পানি মুছে, চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি, আমি আপনার কথায় রাজি। সাবিতকে আল্লাহর নবী বললেন, আর কেঁদো না সাবিত রে, তুমি আল্লাহর জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহর এক বান্দা, চাচা মারা গেছে, 500 টাকা, আল্লাহ দান কবুল করো, আল্লাহ চাচা রুহের মাগফিরাত নসিব করো, জীবনের গুনাহ থাকলে মাফ করে দাও, কবরে যা মাফ করে দাও। আল্লাহ ওই বান্দার মই মুরব্বি যারাই কবরে গেছে জান্নাতির বাগিচা কবর বানায় দাও, বলো না আমিন। এরপরে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ্জতের জীবন যাপন করে। সাবিতকে জান্নাতি কে বললেন? কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর দিয়েছেন কে? জোরে বলুন। কথা বোঝেন না? আল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? খবর দিয়েছেন কে? মাধ্যম মুহাম্মদ জিবরাইল, তার প্রকাশ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলকে ইজ্জত করার কারণে তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়ে দুনিয়া থেকে জান্নাতি খবর দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এবার সাবিতের জীবনে অনেক সময় নেই। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতেন, সাহাবারা সাবিতকে ইজ্জত করতেন। আল্লাহু আকবার। কেন সম্মান করতেন? কন্ত কেন? ওই যে বেহেশতি খবর দিছেন রাসূল, ওই দিন থেকে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাস্তা দিয়ে যেই তাকে দেখতেন, নবীর সাহাবীরা এবং সাধারণ মানুষেরা বলতো, ওই যে যায় সাবিত জান্নাতি মানুষ, তোমরা বেহেশতি মানুষ দেখো। সাহাবায়ে কেরাম ইমানদারেরা সাবিতকে আগ্রহের সাথে দেখতো। তারা দেখতেন এই উদ্দেশ্যে যে সাবিত জান্নাতি মানুষ, দুনিয়া থেকেই আমরা জান্নাতি মানুষকে দেখে দেই। আল্লাহু আকবার।